সচিবালয় থেকে এই সচিবালয় অভিমুখে লং মার্চ থেকে এই মুহূর্তে যমুনা অভিমুখে লং মার্চের ঘোষণা দিয়েছে প্রকৌশলী ও প্রকৌশলীরা। তারা কিন্তু সচিবালয় থেকে সচিবালয়ে যাওয়ার কথা থাকলেও তারা এই মুহূর্তে যমুনা অভিমুখে লং মার্চের ঘোষণা দিয়েছে। যে জন্য আইন শৃঙ্খলা বাহিনী তারা কঠোর অবস্থান নিয়েছেন এবং পুরো এলাকা এই মুহূর্তে অবরুদ্ধ করে দেওয়া হচ্ছে এবং এখানকার যত ব্যারিকেড ছিল সেই ব্যারিকেডগুলো দিয়ে দিচ্ছে পুলিশের সদস্যরা। পুরো এলাকা টানটা উত্তেজনা যেমনটা আপনারা দেখছেন। প্রকৌশলীরা যারা আন্দোলন করছিল তারা শাহবাগ থেকে যমুনার উদ্দেশ্যে তারা রওনা হয়েছেন, অর্থাৎ তারা যমুনার ভূমিকে লং মার্চের ঘোষণা করেছেন। যে লং মার্চটি তারা দাবি করেছেন তারা শাহবাগ থেকে সচিবালয় অভিমুখে যাবেন, তবে তারা শাহবাগ থেকে সচিবালয় অভিমুখে না গিয়ে তারা সরাসরি যমুনার অভিমুখে পদযাত্রা করেছে। পুরো এলাকা কিন্তু আসলে উত্তপ্ত হয়ে উঠেছে। পুলিশের ব্যারিকেড ভেঙে পুলিশের ব্যারিকেড ভেঙে উত্তাল হয়ে উঠছে পুরো এলাকা। পুলিশের ব্যারিকেডগুলো টেনে হিস্ট্রি সরিয়ে দিচ্ছে প্রকৌশলী যারা রয়েছেন তারা। আপনারা দেখতে পাচ্ছেন বুয়েটের যারা শিক্ষার্থী ছিল সারা দেশ থেকে আগত যে শিক্ষার্থীরা তারা 3 দফা দাবিতে শাহবাগে অবস্থান দিয়েছিলেন, তবে তারা শাহবাগ থেকে সরে এসে এই মুহূর্তে যমুনার অভিমুখে পদযাত্রা করেছে। মূলত তাদের দাবি আদায় না হলে তারা যে যমুনার প্রবেশদ্বার ভেঙে ফেলে তারা ভেতরে প্রবেশ করছে। আপনারা দেখতে পাচ্ছেন পুরো এলাকা টানটা উত্তেজনা। এপিবিএন পুলিশ তারা কিন্তু মোতায়েন রয়েছে। ভাই কোথায় যাচ্ছেন? ভাই কোথায় যাচ্ছেন আপনারা? যমুনার অভিমুখে যাচ্ছে। আপনারা দেখতে পাচ্ছেন শিক্ষার্থীরা পুলিশের দেওয়া যে ব্যারিকেড গুলো ছিল সেই ব্যারিকেড গুলো ভেঙে একেবারে যমুনার ভেতরে, অর্থাৎ রেস্ট্রিক্টেড যে এরিয়া ছিল সেই এরিয়া ভেঙে তারা ভেতরে প্রবেশ করেছে। পুলিশ কিন্তু তাদেরকে মনে মনে বাধা দেওয়ার চেষ্টা করছে, তবে পুলিশের বাধা উপেক্ষা করে এখানে শিক্ষার্থীরা ভেতরে প্রবেশ করে ফেলেছে। পুলিশ বারবার ব্যারিকেড দিয়ে তাদেরকে সরানোর চেষ্টা করছে, তবে শিক্ষার্থীরা কিন্তু আসলে পুলিশের দেওয়া যে ব্যারিকেড করছিল টিয়ার শেল পুলিশ কিন্তু আসলে সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করছে। এই যে পরিস্থিতি সেই পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে পুলিশ সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করছে। পুলিশ সাউন্ড